ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবারের সাথে একসাথে থাকা। যারা আমরা সারাক্ষণ হয়তো বা কাজ করি, পরিবারের সাথে আলাদা থাকি, বা যারা পরিবারের সাথেও থাকি, সবার জন্য ঈদ আনন্দের। কিন্তু ঈদের সময় দেখা যায় যে আমাদের বেপরোয়া গাড়ি ড্রাইভিং এবং ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভার যদি ক্লান্ত থাকে, এসব কারণে দেখা যায় যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো খুবই মারাত্মক। নর্মালি দেখা যায় যে যতটুকু দুর্ঘটনা ঘটে এবং তাতে মানুষ প্রাণ হারায় বা আহত হয়, তার থেকে দেখা যায় যে ঈদের সময় প্রায় 20-30% বেশি কিন্তু দুর্ঘটনা ঘটে। এবং আপনারা যদি কারণগুলো যদি আইডেন্টিফাই করতে পারি, সেগুলো কিন্তু খুবই সাধারণ। যেটা প্রথমেই বলছিলাম যে ওভারটেকিং করা, ড্রাইভাররা এত কাজ করে, তারা খুবই ক্লান্ত থাকে। সো আমি ড্রাইভার সাহেব আপনাদেরকে বলবো যে আপনাদের উপর কিন্তু শুধুমাত্র কয়েকটা জীবন না, কয়েকটা পরিবার, কত পরিবার নির্ভর করছে, সবার সুখ দুঃখ নির্ভর করছে। এবং যাদের ড্রাইভার আছে তাদেরকে বলবো আপনারা প্লিজ আপনাদের ড্রাইভারদেরকে গাইড করবেন, তারা যেন ঠিকভাবে গাড়ি চালায়, তাদেরকে বিশ্রামের সুযোগ দেবেন। আর সর্বশেষে বলবো যে সবাই ভালোভাবে ঈদ করুন, সাবধানে গাড়ি চালাবেন এবং একেবারেই আমার ছেলে কাশছে পিছন থেকে, মনে হয় বাবা আর ইউ ওকে। সো তো সব কিছু মিলে বলবো যে নিরাপদে যাবেন। আর যেই বিষয়গুলো খেয়াল রাখবেন যে প্রেশার নিয়ে না, কত তাড়াতাড়ি যাবো তা না, ধৈর্য নিয়ে গাড়ি চালাবেন। ঈদের সময় দেখা যায় যে অনেক মারামারি বেশি আরও লেগে যায়, যে সবাই খুবই অধৈর্য থাকে পরিবারের সাথে দেখা করবে। হ্যাঁ, পরিবারের সাথে দেখা করার জন্য তো ধৈর্য কম লাগেই, কিন্তু সবার আগে নিরাপত্তা, জীবন নিরাপত্তা সবচেয়ে বেশি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। ঈদ মোবারক।